কেউ বলে না তাদের কথা, সবাই গায় কোকিলের গান। সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের কত অবদান। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রিয় মানুষদের সঙ্গ ছেড়ে যারা দূরপ্রবাসে পাড়ি জমান, তাদেরকে কেউ বলে কামলা, কেউ বলে প্রবাসী। কাগজে কলমে যদিও তাদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা, তবু কোথাও তাদের মেলে না শ্রদ্ধা। একজন বাংলাদেশি যখন বিদেশে পাড়ি জমান এবং বিদেশ থেকে ফিরে আসেন, এই দুইটা সময়ে তারা বিমানবন্দরে সবচেয়ে বেশি বাজে আক্রমণের শিকার হন। বিমানবন্দর কর্তৃপক্ষর এই বাজে আচরণের সংবাদ বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসলেও কর্তৃপক্ষ বরাবরই উদাসীন, ব্যবস্থা নিব নিশ্চিতেই আটকে থাকা। বাংলাদেশে একাধিক সরকার পরিবর্তন হলেও কোনো সরকার প্রধানই আসলে কার্যত প্রবাসীদের নিয়ে উল্লেখযোগ্য কোনো আশার বাণী এখনও পর্যন্ত শোনার নেই। তবে সম্প্রতি গণ অভ্যুত্থানে পরে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রবাসীদের কথা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন একজন বাংলাদেশি যখন বিদেশে যাবেন এবং বিদেশ থেকে ফিরে আসবেন, এই সময়টাতে বিমানবন্দরে যাতে কোনো প্রকার হয়রানি করা না হয়, এই বিষয়ে তিনি আসলে প্রবাসীদের আশ্বস্ত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণ বা এই অভিব্যক্তি বিদেশে থাকা প্রবাসীদের মনে ধরেছে। আমি আসলে জানার চেষ্টা করব কিভাবে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাগুলো। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন। তিনি আসলে বলেছিলেন দেশের এই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান অনেক বেশি এবং প্রবাসীদের এই অবদানের জন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন আসলে যাতে বিমানবন্দরে প্রবাসীরা কোনো প্রকার হয়রানি না হয়। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অভ্যুত্থানের পরে দেশের এখন যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পদক্ষেপ নিয়েছেন প্রবাসীদের জন্য, আমরা শুনে খুবই আনন্দিত। আমি আশা রাখবো খুব দ্রুত এটা বাস্তবায়ন করার জন্য, যেহেতু এটা আপনার মুখে মুখে হয় কিন্তু বাস্তবে রূপ নেয় না। আমি আশা রাখবো এটা খুব দ্রুত এটা কার্যকর হওয়ার জন্য। আর ডক্টর ইউনূস স্যারের কাছে আমার অনুরোধ, আমরা যারা প্রবাসী আছি, দেশ বিদেশে আছি, তাদের প্রতি সহানুভূতি হয়ে তাদের যে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমাদের যে পররাষ্ট্রনীতিগুলো, এই পররাষ্ট্রনীতির জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আমরা ইমিগ্রেশন খুব হয়রানি হচ্ছি, কারণ আমাদের মান সম্মান খুবই তলান্বিত পর্যায়ে চলে গেছে। কারণ যেহেতু আমরা আমাদের দেশে সম্মান পাচ্ছি না, বিদেশে কীভাবে পাবো। আমি আপনাদের কাছে খুব মিনতি করব, যেহেতু আপনি একজন প্রবাসী, আপনি অনেক দেশ ঘুরেছেন, আপনি জানেন বিভিন্ন দেশের ইমিগ্রেশনে কী সহজ সুযোগ সুবিধা আছে। ওই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে এরকম একটা পর্যবেক্ষণ পরিচালনা করার জন্য আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি। আর আপনি যে পদক্ষেপগুলো নিয়েছেন এতে আমরা খুবই আনন্দিত। আমরা চাই এটা খুব দ্রুত বাস্তবায়নের রূপ নেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, তিনি যেমনটা বলছিলেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রবাসীদের নিয়ে, প্রবাসীরা আসলে সেই বাস্তবায়ন চান, যে উনি যে আশ্বস্ত করেছে সেটার দ্রুত বাস্তবায়ন চান। উনি আরেকটু বলেছিলেন আসলে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও বেশি সচল করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং কিভাবে আসলে বৈধ পথে বেশি রেমিটেন্স পাঠানো যায় সেই পরামর্শ কিন্তু আসলে তিনি প্রবাসীদের কাছে চেয়েছেন। জানতে চাইবো আসলে এই বিষয়ে প্রবাসী ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে আসলে কী পরামর্শ দিতে চান, যেভাবে আসলে আরও বেশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করা যায়। আসলে প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তো আমি যে সংক্ষেপে বলতে যাচ্ছি যে ডক্টর ইউনূস স্যার যেগুলো পদক্ষেপ নিয়েছে এগুলো আলহামদুলিল্লাহ সব প্রবাসী ভাইরা সন্তুষ্ট। তবে এটা শুধু কাগজে কলমে থাকলে হবে না, এটা ডক্টর ইউনূস স্যার যত দ্রুত এটা মানে বাস্তবে রূপ ধারণ করে, যত দ্রুত এটা সমাধান হয়, এটার জন্য আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে এটা আমরা অনুরোধ করতেছি যে যত দ্রুত এটা আমাদের বাস্তবায়ন আমরা দেখতে পাই যেন বাস্তবে। আর বাংলাদেশ এয়ারপোর্টের যে পরিস্থিতি, এটা তো ডক্টর ইউনূস স্যার নিজেও জানেন। এখানে আমরা সকল প্রবাসীরা যে একটা হেনস্থার শিকার হই, এটা যেন আর না থাকে, এটা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট। আর
এখানে যে আমাদেরকে বলছে যে প্রবাসীরা আপনারা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান, এটা আমরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, এটার জন্য ডক্টর ইউনূস স্যার আরেকটা পদক্ষেপ নিতে পারে। আমাদের সুষ্ঠু জ্ঞানে যেটুকু আমরা বুঝি, এখানে বাংলাদেশে হাই কমিশন আছে, এটা তাদের দায়িত্ব যে কিভাবে একটা লোক বৈধ চ্যানেলে রেমিটেন্স দেশে পাঠাতে পারবে, এটার জন্য তাদের চেষ্টা 100% করতে হবে। এখানে যে এখানে যেগুলান ব্যাংক আছে বা আছে, এগুলার সঙ্গে বাংলাদেশ হাই কমিশনের যেগুলান ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, তাদের এখানে যোগাযোগ করতে হবে যে আমাদের দেশের সাধারণ মানুষজন এতটা হয়তো চালাক চতুর না, তাদের যতটুকু হেল্পের প্রয়োজন, এটার জন্য ডক্টর ইউনূস স্যার বাংলাদেশ হাই কমিশন যে আছে এখানে তার একটু নজরদারি রাখতে হবে এখানে। তো স্যারের কাছে আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সে যেন আমাদের এই বাংলাদেশ হাই কমিশন যে এখানে আমরা বর্তমান মালয়েশিয়া প্রবাসী, মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন যেটা আছে, এটাতে একটু নজরদারি দিবে। এখানে অনেক ধরনের অনেক কার্যকলাপ যেটা আমরা আশা করি না সেগুলোও হয়ে যায়, তবে স্যারের কাছে অনুরোধ এটাতে একটু নজরদারি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আর একটা কথা, দেশে যে প্রবাসী যে মানুষ মানে প্রবাসীরা মৃত্যুবরণ করলে যে তাদের নিজস্ব অর্থায়নে তারা দেশে যায়, এটা স্যার বলছে যে এদের ফ্রিতে নিয়ে যাবে। এটা আলহামদুলিল্লাহ আমরা স্যারের কথায় সন্তুষ্ট, ডক্টর ইউনূস স্যারের কথায় সন্তুষ্ট। এটা যেন খুব দ্রুত বাস্তবায়ন হয়, এটা আমরা তার কাছে আশা করতেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম। আসলে তিনি যেমনটা বলছিলেন যে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে দূতাবাসকে এগিয়ে আসতে হবে এবং দূতাবাসকে আসলে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানিয়েছেন। আমি আরেকজনের কাছে আসলে মন্তব্য একটু জানতে চাই যে তিনি কিভাবে দেখছেন আসলে দেশের এই অর্থনীতিতে অবদান রাখতে আসলে কিভাবে রেমিটেন্স বাড়ানো যায়, যেমনটা পরামর্শ চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমি জানতে চাইব আসলে তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, উপস্থিত সকল বন্ধুগণ, সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন বিগত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের শিকার হয়ে আমাদের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন আমাদের দেশে আর্থিকভাবে আমরা খুবই সংকটের মধ্যে যাচ্ছি। সো আমি সকল প্রবাসীদের অনুরোধ করব, আপনারা বৈধ চ্যানেলে টাকা দেশে পাঠাবেন, তাতে আপনাদের স্বজনরা ভালো থাকবে। আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা আপনারা যদি সঠিকভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, আপনাদের স্বজনরা ভালো থাকবে এবং আমাদের যেই রিজার্ভ শর্ট আছে, সংকট আছে, এই রিজার্ভটা ফিল আপ করতে পারবো ইনশাল্লাহ আমরা। এবং যেভাবে বৈধভাবে টাকা পাঠানোর জন্য আমাদের সকল প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো বাস্তবায়নের জন্য আমি আমাদের অ্যাম্বাসিদের অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের সকল প্রকার সহযোগিতা করবেন। তাহলেই আমরা সঠিকভাবে আমাদের যেই পারিশ্রমিক, আমরা যে অর্থ উপার্জন করতেছি বিদেশের মাটিতে, এগুলা সঠিকভাবে দেশে মানে বৈধতাভাবে পাঠাইতে পারবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আসলে তিনি যেমনটা বলছিলেন যে এই অর্থনীতির চাকা সচল করতে, অর্থাৎ বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দূতাবাসকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং দূতাবাস যেন এই বিষয়ে খুব দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, যাতে আসলে প্রবাসীরা বিদেশে ভালো থাকেন এবং বেশি বেশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করতে পারেন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।